স্কুলের পরে কি করবে? আমি হ্যাঁ, স্কুল থেকে বের হয়ে কিছু খেতে যাবে? তুমি কি অবশ্যই। খেতে পছন্দ করো? মিঞ্জে, তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি? তুমি নাকুন হায়ের ছাত্র বলেছিলে, তাই না? মেয়েটা কি পাগল? সে তোমার সাথে কথা বলার সাহস কোথায় পায়? জানি, দারুণ সাহস ওর। ঠিকই আছে, ও ঠিক এমনই। ও খুব মিস্টিরিয়াস। আবার মিথ্যাও বলছে। হয়তো। আমাদের তো সরাসরি তোমাকে জিজ্ঞেস করা উচিত ছিল, জিওয়ানের কথা শোনার বদলে। আমরা তো জানতাম না সে মিথ্যে বলছে। হ্যাঁ, আমি প্রায় আনকমফোর্টেবল ফিল করি। এটা কি সত্যি? আরে কি হয়েছে আমাকে বলো না। কিছুই ঠিক লাগছিল না। যখন আমি পাশে ছিলাম না, ওরা জীবনকে কি বলতো? আমি রেগে গেছি। আমি কি একমাত্র বোকা? তবুও ঠিক আছে। কি হয়েছে? কিছু না, মিঞ্জে ছিল সব সময় আমার পাশে। তাহলে জিওয়ান কি বলেছিল মিনজে? তুমি অবাক হয়েছিলে? এতটা না। জীবন, যখন আমি প্রথমবার এই স্কুলে এসেছি, তুমি প্রথম যে আমার সাথে কথা বলেছ। হাই। হ্যালো। এজন্য তোমাকে ধন্যবাদ। আমি মনে মনে ভাবি তুমি আসলে এখনো আগের মতোই আছো। আমরা এখনো ওই ব্যাপারে কথা বলিনি। তুমি কেন আমার সাথে অমনটা করেছিলে? আমি আশা করি আমরা আবার আগের মতো বন্ধু থাকতে পারবো। তোমাকে থ্যাঙ্কস। আর তুমি আমার দেখা একজন কাইন্ড পারসন। আরে না, ঠিক আছে। তুমি কি বলতে চাইছিলে আমাকে? না, তেমন কিছু না। আমি আসলে একটা ব্লাইন্ড ডেট করছি। তাই নাকি? এর আগের বারের মতো আর কখনো হবে না। ও, আমরা আলাদা এরিয়াতে থাকি, আর সে আমার চেয়ে বয়সে বড়, তাই আমি একটু টেনশনে ছিলাম। কিন্তু সে অনেক ফেমাস, আর সে কোনো স্পোর্টস টিমের লিডার, তাই আমার ফ্রেন্ড দেখা করতে বলেছিল। পরে জানতে পারি সে তোমার পুরনো স্কুলের ফ্রেন্ড। তাই ভেবেছিলাম তুমি হয়তো তাকে চেনো, যে কে সে। আমি কি করব? আমি এখনো মিঞ্জের কাছ থেকে অনুমতি পাইনি। লোকটা কে? ওয়াও, কোনো অভিনেতার মতো দেখাচ্ছে। সত্যি অনেক সুন্দর। সত্যি? সে অনেক হ্যান্ডসাম। মিঞ্জে হয়তো জানে সে কে। উম, আমি শিওর না, কিন্তু তুমি যেহেতু বলছো আমি জিজ্ঞেস করে দেখব। দেখে তো মনে হচ্ছে ছেলেটা ভালোই হবে। থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো লাগছে এতটা সময় ধরে তোমার সাথে এভাবে কথা বলতে পেরে। কি? তুমি কি তাকে চেনো?
নাকন হাই সিনিয়র চা হিউনজিন। ছেলেটা খুবই হ্যান্ডসাম। কেন জিজ্ঞেস করছো? আমি ওকে খুঁজে দেখেছি। সে নাকন হাইয়ের প্রধান অ্যাথলেট আর খুবই জনপ্রিয়। কে জিজ্ঞেস করেছে? জিওয়ান করেছে। হানজিওয়ান? ওহ, তুমি এখনো অনেক বোকা। মিনজে, আর তুমি আমার সাহায্য চাচ্ছ? তুমি একদম বদলাওনি। ও তোমার সাথে যা করেছে তারপরও তুমি ওর বন্ধু হতে চাও? এখন শুনলাম কিম দাই আর ইউনজিও চলে গেছে। এখন কি তুমিও ওর দালালি করতে চাও? এভাবে কথা বলো না প্লিজ। তুমি তো আমাকে এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করনি। ওটা শোনো, নিজেকে ঠকানো বন্ধ করো আর নিজের প্রমিস ঠিক মতো রাখো। আমি শুধু তোমাকে সাহায্য করছিলাম, তাই আমি সেজে অভিনয় করা বন্ধ করো আর তাকে ঠিক রিপ্লাই দাও। আমার এটা পছন্দ না। তুমি কি কথা শেষ করেছো? কেন? এখন কি আমার সাথে শাউট করবে? তুমি অনেক বদলে গেছো। আই এম সরি। আমি এভাবে বলতে চাইনি। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। যেই মুহূর্তে আমি সেই নামটা শুনলাম, সব স্মৃতি আবার মাথায় ঢুকে গেল। আমি তখন কেমন অনুভব করতাম, অনুভূতি, শব্দ, সবকিছু এত স্পষ্ট। তুমি দুঃখিত, কিন্তু আমার মনে হয় তোমার একা থাকা ঠিক না। তুমিও কি মিনজের সাথে ঝগড়া করেছিলে? না, করিনি। তাহলে তোমাকে কি কেউ লুজার বলেছে? তোমরা দুইজন এই কয়দিন আমার সাথে খারাপ ব্যবহার করেছো। আমি ভুল করেছিলাম মিনজের সাথে। আমি সে সময় ওকে রাগ দেখাতে পারিনি, আর সেই রাগ মিনজেকে দেখিয়েছি। সে কে? আমি এই স্কুলে এসেছি তার কারণ তুমি আর আমি দুজনেই বেশ আলাদা। আমাদের খুব একটা বন্ধু নেই। আমরা তো শুরু থেকেই এমন ছিলাম না। তুমি কেন সাহায্য করছো? তুমি তো ওদের বন্ধু। কি বললে? তুমি তো তোমার বন্ধুদের বিশ্বাস করো না। তোমাকে দেখে আমি ভাবতে বাধ্য হই, আমার মোটেও এমন হওয়া উচিত না। এটা বাজে কথা। অন্যরা আমাকে কষ্ট দিয়েছে বলে আমি আমার ভালো বন্ধুকে সন্দেহ করব না। যদি তারা আমাদের থেকে ক্লান্ত হয়ে চলে যায়, ইউমিনজে আর ইউজিন, আসলে এটা আরো বেশি জটিল, যেমন তুমি ভাবছো তার চেয়েও। তুমি একটা বোকা। আমি যাচ্ছি, হয়তো শীঘ্রই আমরা আবার ঝগড়া করব।
হিউম্যান জেকে আমাদের প্রয়োজন। এই, তোমার কি এভাবে ভালো লাগছে, নিজেকে এভাবে লুকিয়ে রেখে? কেন? আসলে আমি বাইরে ঝগড়া করতে চাই। যখন আমি হিউম্যান যে ছিলাম সবকিছু পারফেক্ট ছিল, আমি খুশি ছিলাম। আরে না, আর কিছু বলিনি। মিঞ্জে, আমাকে একটা কল করতে হবে। এই তো আমি এখনই চলে আসবো। ওকে। 1 মিনিট দারুণ তো। থাকো, আসছি। এখন আর ওদিকে না দেখে আমার সাথে গল্প করো। আমি কি করব? কেন, কি হয়েছে? ও সম্ভবত আবার ওটা নিয়ে কথা বলতে চায়, ও করতে চায়। আরে তোমরা দুজন তো অনেক সময় একসাথে পার করেছো, এখন তো ওইসব কথা তুলবেই। তা সত্যি, কিন্তু আমি এখনো রেডি না। তুমি কিন্তু আসলেই অনেক ভীতু। একটু বেশি চিন্তা করো। আসলে ভালোবাসলে তো সে অপেক্ষা করতেই পারে। তুমিও তো কখনো করনি, তাই না? আমি হুম? আমার আগে থেকে অভিজ্ঞতা আছে। সত্যি? হ্যাঁ, আমার মনে হয় ও এটা নিয়ে দুশ্চিন্তায় আছে। তুমি একটা কথা কি জানো, ছেলেরাও কিন্তু অনেক কষ্ট পায় যখন ওদেরকে রিজেক্ট করা হয়। আমাকে সত্যি এখন যেতে হবে, সমস্যা আছে। ও, তুমি তো একটু আগে আসলে। আমারও খারাপ লাগছে। আচ্ছা শোনো, তুমি তো বলেছিলে আমার একটা ইচ্ছা পূরণ করবে। হুম? হ্যাঁ, তুমি বলেছিলে আমি জিতলে তুমি আমার ইচ্ছা পূরণ করবে। ঠিক আছে। আচ্ছা শোনো, এই উইকেন্ডে না বাবা মা বাইরে যাচ্ছেন। তুমি তাহলে তোমার বাবা মাকে বলে রাখো যে তুমি বাসায় থাকবে না। তুমি যদি না চাও তাহলে ঠিক আছে। মিঞ্জে, তুমি কি জানো আমি অনেক কঠোর পরিশ্রম করেছি, গেমের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এটা আমার জন্য অনেক কঠিন ছিল, আর আমি খেলার সময় ব্যথাও পেয়েছিলাম। আমার এই হাতে আঘাত পেয়েছি, এখনো ব্যথা করছে। ব্যথা করছে। ঠিক আছে। সত্যি? ইউ প্রমিস? তুমি কি এতটাই চাও? হ্যাঁ, অনেকটা চাই। তুমি কি আর একটু সময় আমার সাথে থাকতে পারো? আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। আই এম সরি। তোমার টাইমিং সেন্স খুব খারাপ। আমি প্রথমে ক্ষমা চেয়েছিলাম, এখন তুমি সরি বলছো কেন? তুমি কি শুনেছ মিঞ্জের সম্পর্কে? হ্যাঁ, ওই ঘটনার কারণে সে আমাদের স্কুলে এসেছে। আমরা তো সারপ্রাইজড। এটার উপর নাকি একটা আর্টিকেলও আছে। আমাদের স্কুলের সব বন্ধুরা জিজ্ঞেস করছিল ও কি অনেক সুন্দর, কিন্তু আমি বলেছি না, ও সুন্দর না। কিন্তু এটা তো সত্যি না, তাই না? চুপ চুপ। তাছাড়া মুমিন, মুমিন, মিঞ্জে, কিছু হয়েছে? মিঞ্জে, এক্সকিউজ মি।
মিনজে, থ্যাংক ইউ। কেন? আমি গতকাল হিউজিনের সাথে দেখা করেছি। ও, আসলে আমি তোমার সাথে এই বিষয়ে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু তার আগে তোমার কাছ থেকে আমার কিছু জানার আছে। ও, কি? তুমি কেন আমাকে বলনি যে তুমি তার সাথে একদিন ঘুরতে বের হয়েছো?